সম্মানিত ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি কিভাবে আপনারা ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে মূল্যায়ন আছে, শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে করবেন, সেই প্রক্রিয়াটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, এই জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি নৈপুণ্য অ্যাপস, অবশ্যই একটা আপডেট ভার্সন 1.2.8, এই ভার্সনের যে নৈপুণ্য অ্যাপসটি আছে সেটি অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমি এখানে ইনস্টল করে নিয়েছি। তো আমি এখানে ক্লিক করছি। তো এই নৈপুণ্য অ্যাপসটি যখন ওপেন হবে, প্রথমে আপনার যে করণীয়, আপনাকে আপনার বিদ্যালয় থেকে যে বিষয়টি রুটিন অনুযায়ী দেওয়া হয়েছে সেটি আপনাকে অবশ্য মূল্যায়ন করতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটি বিষয়, একটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ক শাখা এবং আরেকটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর খ শাখা। তো আমি যে কোনো একটা বিষয় করে দেখাবো। দেখতে পাচ্ছেন এই নৈপুণ্য অ্যাপসটির ভাষণ হচ্ছে V1.2.8। যাই হোক, আমি এই কথাটি পূর্বে কিছুক্ষণ আগে আমি বললাম। যাই হোক, আমি প্রথমে তাহলে কী করব, আমি এখানে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে 3 ধরনের মূল্যায়ন, অর্থাৎ 3 ধরনের মূল্যায়ন বললে ভুল হবে, 2 ধরনের মূল্যায়ন, শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে যে আমরা সারা বছর ধরে যে মূল্যায়নটা করব সেটা শিক্ষণকালীন মূল্যায়ন। আর সামষ্টিক মূল্যায়ন দুইবার হবে, একটা ষান্মাসিক 6 মাসে, যেটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, আর একটি হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। যাই হোক, তো আমি শিক্ষণকালীন মূল্যায়নটা অলরেডি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে যে সপ্তম শ্রেণীর যে বিষয়টি তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেখানে যে শিক্ষণ অভিজ্ঞতাগুলো ছিল সেই শিক্ষণ অভিজ্ঞতাগুলোর যে পিএগুলো আছে, যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ছিল 2টা পিএ ছিল, 7.1.1 এবং 7.4.1। আমি কিন্তু অলরেডি এগুলো করে ফেলেছি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, এই যে আমি কিন্তু অলরেডি করে ফেলেছি। আমি যদি এখানে এই যে আই ভিউ আছে, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো আসলে এই মূল্যায়নগুলো আমি করে ফেলেছি। যাই হোক, তাহলে আমি একটা করে দেখাবো। তো এগুলো আমি অলরেডি করে ফেলেছি, কাজগুলো একই। তো আমি শিক্ষণকালীন মূল্যায়নটা করে ফেলেছি। তো আমি এখান থেকে একটু ফিরে আসি। আসার পর এখানে দেখাচ্ছে কিন্তু আমি যে আসলে কাজগুলো করেছি তার প্রমাণ হচ্ছে যে এখানে দেখেন 9টির মধ্যে 9টি, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে যে 9টি পিএ ছিল সেই 9টি পিএ কিন্তু আমি মূল্যায়ন করেছি ইতিমধ্যেই। তারপরে হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 4টা ছিল, তার মধ্যে 3টা করেছি, একটা এখনও করা হয়নি। যাই হোক, তাই এটা আমি করে দেখাচ্ছি। তাহলে এখানে 6টার মধ্যে এখানে দেখলাম আমাদের 4টা ছিল, 4টে পিএ ছিল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। 4টির মধ্যে আমি কিন্তু অলরেডি 3টা করে ফেলেছি, আর একটা বাকি আছে। তো আমি এখানে ক্লিক করছি, করার পরে তার মানে 1 2 3 4, তার মানে এটা করা হয়নি। আমি এখানে ক্লিক করছি। তো যে কোনো একটা পিএ যদি আমি করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কাজটি করতে হয়। খুবই সহজ কাজ। তো আমি এখানে ক্লিক করছি, করার পর এখানে প্রথমে একটা নোটিফিকেশন আসবে, অর্থাৎ এখানে যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, ক্লিক করার পরেই যে আসলে আমরা একজন শিক্ষার্থীকে কিভাবে আমরা মানে কোন কাজটি করলে তাকে আমরা চতুর্ভুজ দিব, তারপরে কোন কাজটি করলে বৃত্ত দিব, এবং সর্বশেষ যে কাজটি করলে তাকে আমরা ত্রিভুজ দিব, সেটা এখানে বর্ণনা দেওয়া আছে। তো এগুলো আমরা পড়ে নেব। তারপরে পড়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে বন্ধ করুন অপশনে ক্লিক করব। করার পর দেখেন অলরেডি আমার এখানে যে শিক্ষার্থীগুলোর এখানে তালিকা দেখাচ্ছে, এবং পাশেই যে 3টা যে মাত্রা আছে, হ্যাঁ, চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ। তাহলে এখন আমরা তাদেরকে মূল্যায়ন করব। প্রথমেই তাহলে এই যে নাম দেখাচ্ছে, তাহলে আমরা কীভাবে করব, এই যে এভাবে তাকে আমি আমার যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে
যে যে আমরা যে নির্দিষ্ট মূল্যায়ন ফর্মগুলো আছে, হ্যাঁ, মূল্যায়ন তালিকা দেখে আমরা যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে তাদেরকে আমরা যে মাত্রাগুলো দিয়েছি সেগুলো দেখে দেখে আমরা কী করব, এখানে ইনপুট দেবো। যাই হোক, সেগুলো আমার কাছে আছে, সেগুলো আমি এখন দেখে দেখে আমি এখানে মাত্রাগুলো নিরূপণ করছি। প্রথমে আমি এই শিক্ষার্থীকে আমার কাছে আছে এই আমাদের যে মূল্যায়ন করেছিলাম, হ্যাঁ, মূল্যায়ন ফর্ম, সেগুলো দেখে আমি এখন এগুলো এভাবে ইনপুট দিব। তো আমি ইনপুট দিচ্ছি সুলতান আক্তার, এটাকে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে এইখানে তাকে আমি ত্রিভুজ দিয়েছিলাম, আমার কাছে আছে, দেখে দেখে দিচ্ছি। এই পর্যায়ক্রমে আমি এখন দিয়ে দিচ্ছি, মূল্যায়ন করছি। একটা বিষয় খেয়াল করেন, এখানে আমি মূল্যায়ন করছি এবং এখানে এই যে মূল্যায়ন দেখা যাচ্ছে 96 জন শিক্ষার্থী, তার মধ্যে আমি অলরেডি 14 জন করে ফেলেছি। আমি যখন আরেকটা করব তখন দেখেন যে 15 দেখাচ্ছে। তার মানে এখানে কিন্তু আমি ক্লিয়ার হচ্ছি যে আসলে কোনো শিক্ষার্থী বাদ গেল কি না, যে আসলে এখান থেকে মূল্যায়ন থেকে তারা বাদ পড়লো কি না। আরেকটা উপায় আছে দেখার জন্য, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকেও দেখা যাবে, আমি একটু পরে দেখাচ্ছি। অবশ্যই এই কাজটি করার জন্য অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই আপনার ইন্টারনেট কানেক্ট দিতে হবে, তা নাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। কারণ ইন্টারনেট কানেকশন না থাকলে অবশ্যই এই নৈপুণ্য অ্যাপসে কাজ করতে গেলে আপনার অবশ্যই ডাটা কানেক্ট থাকতে হবে। অবশ্য পরবর্তীতে এরকম কথা জানা গেছে যে পরবর্তীতে হয়তোবা আমাদের এই অ্যাপসটিতে কাজ করার সময় হয়তোবা ইন্টারনেট কানেক্ট লাগবে না, পরবর্তীতে এই কাজটি হয়তোবা করা হবে, আপডেট করা হবে। তো আপাতত আমাদেরকে অবশ্যই আমাদের ফোনে ডাটা কানেক্ট থাকতে হবে এই কাজটি করার জন্য। তো আমি কাজটি দ্রুত করছি, কারণ হচ্ছে যে আমার কাছে এই মূল্যায়ন যে শিট, আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইনপুট দিয়েছিলাম, সেটি আমার কাছে আছে এবং সিরিয়াল অনুযায়ী আমি দেখতেছি এবং দিচ্ছি। এখানে আমার কিন্তু এটা করাই আছে। তাহলে এটাও আপনার এভাবে যদি রেডি করা থাকে আপনার, অবশ্যই সিরিয়াল অনুযায়ী এবং রোল অনুযায়ী দ্রুত আপনারা এই কাজটি এভাবে করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে দেখেন, এখানে মূল্যায়ন যে শিক্ষার্থী তালিকা যে 96-এর মধ্যে 95 জন আমি মূল্যায়ন করেছি, তার মানে কি কোনো একটা বাদ গিয়েছে। তো বাদ গিয়েছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমি এই যে আই ভিউ যেটা আছে, চোখের মতো যে চিহ্নটা আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এখান থেকে সুন্দরভাবে দেখতে পাবো আসলে কত রোলের শিক্ষার্থী কিন্তু এখানে বাদ পড়েছে। এটা একটা জানার বিষয় ছিল। তা দেখি আমরা আসলে কত রোল যে একজন অবশ্যই বাদ পড়েছে সেটা আমরা দেখি এখান থেকে। এই আই ভিউ যে চিহ্নটা আছে, চোখের মতো চিহ্নটা, সেটা দেখে এখানে ক্লিক করলে আমি আসলে এখানে নাম এবং পাশেই যে 3টা লেভেল বা মাত্রা রয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবো যে আসলে ইনপুট থেকে বাদ পড়েছে। দেখেন এখানে শ্রী বিষ্ণুচন্দ্র রায়, আইডি হচ্ছে 74, সে কিন্তু বাদ পড়েছে। তাহলে আমি কি করব, এখন আমি এখানে ক্লিক করে 34 নম্বর যে শিক্ষার্থী আছে সেখানে চলে যাব। সেখানে গিয়ে আমি তাকে বাদ পড়েছে তাকে আমি এখন আবার ইনপুট দিব। 74 নম্বর যে শিক্ষার্থী, আইডি নম্বর 74, তাহলে 74 62, আচ্ছা 74 না, এই যে এখান থেকে এখন আমরা তাকে এই যে গিয়েছিল, সে এইখানে এই মাত্রাটি পেয়েছিল, দিয়ে দিলাম। ওকে, তার মানে মূল্যায়ন কিন্তু আমাদের এখন কী হয়েছে, 96-এর মধ্যে 96 হয়েছে। তো যাই হোক, এখন আমি অবশ্যই কাজটি করার জন্য আপনারা বারবার এভাবে দেখার সুযোগ পাবেন। অবশ্যই ভালো করে দেখে নেবেন আসলে কোনো শিক্ষার্থী মানে এই মূল্যায়ন থেকে বাদ পড়েছে কি না। তবে যদিও আপনি মূল্যায়ন করার পরে জমা দেন, তাহলে কিন্তু তার পরবর্তীতে আর সেটা
কিছু করার থাকবে না। তবে এখানে একটি কাজ আছে, সেটা হচ্ছে কি যে আপনি এখানে খসড়া সংরক্ষণ এখানে ক্লিক করে আপনি সংরক্ষণ করতে পারেন অথবা সরাসরি জমা দিতে পারেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশের উপরের কর্নারে ডান পাশে যে একটা তারকা, সাদা তারকার চিহ্ন আছে, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারেন। আপনি কি এই বিষয়ের জন্য পারদর্শিতা সূচক মূল্যায়ন পুনরায় করতে ইচ্ছুক? যদি করতে চান ঠিক আছে, অপশনে ক্লিক করে আপনি কিন্তু পুনরায় মূল্যায়ন করতে পারবেন। ওকে, তো আমার এরকম কিছু নাই। তো যাই হোক, আমি এখন কি করব, আমি এখন করা শেষ। আমি কিন্তু আবারও একটু চেক করে নিই ঠিক আছে কিনা। আমার যে মূল্যায়ন ফর্ম আছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের, আসলে আমি দেখতেছি মিল করতেছি ঠিক আছে কিনা। আমি যাকে যেটা মাত্রা দিয়েছিলাম সেটা আসলে তাকে দিয়েছি কিনা, অবশ্যই এটা কনফার্ম হতে হবে, নাহলে কিন্তু আপনার মানে সঠিক মূল্যায়ন হবে না। আমি আবার দেখে আমি একটু মিলিয়ে নিচ্ছি আসলে এই যে আইডি অনুযায়ী আসলে যে মাত্রাটা দিয়েছিলাম সেই মাত্রাটি আসলে মিল আছে কিনা। তো দেখতেছি সবই মিল আছে। তো এখন আমি এই জমা দিন অপশনে ক্লিক করব। দেখা শেষ। আচ্ছা, তাহলে আমি কি করব এখন, এই জমা দিন এই যে অপশনটা দেখাচ্ছে এখানে একটা খসড়া সংরক্ষণ, আমি খসড়াভাবে সংরক্ষণ করব না। আমার যেহেতু সব ঠিক আছে, আমি 2বার চেক করলাম, ভালোভাবে চেক করলাম যে আসলে আমি যেটা দিয়েছিলাম সেটা আমি এখানে ইনপুট ঠিকমতো দিয়েছি। এখন আমি জমা দিন অপশনে ক্লিক করব। তো এখানে দেখেন, যখন আপনি ওখানে ক্লিক করবেন তখনই দেখাবে যে আপনি কি নিশ্চিত। অনুগ্রহ করে সংরক্ষণ বাটনে চাপ দিন। তার মানে আমি যদি নিশ্চিত হই তাহলে এখানে যে সংরক্ষণ বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে আমি চাপ দিব, তাহলে মূল্যায়ন রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষিত হবে এবং আপনি পরবর্তীতে তার মূল্যায়ন রেকর্ড জমা দিতে পারবেন না। তাহলে আমি নিশ্চিত, তাহলে এখানে আমি সংরক্ষণ করুন এখানে ক্লিক করলাম। তারপরে দেখাচ্ছে আপনি সফলভাবে মূল্যায়ন ফর্ম জমা দিয়েছেন, এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। ওকে, আমার কিন্তু শেষ হয়ে গেল। তো সম্মানিত ভিউয়ার্স, সেভাবেই কিন্তু আপনারা আপনার বিষয়ের যে শিক্ষণকালীন মূল্যায়ন, তারপর আছে ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন এবং বার্ষিক সমষ্টি মূল্যায়ন করবেন। এবং আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু আমার ষান্মাসিক সমষ্টি মূল্যায়নের 4টির মধ্যে 4টি যে পিএই ছিল তার মধ্যে 4টি কিন্তু এখানে ইনপুট দিয়েছি। এখন বাকি আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। যাই হোক, এখানে আমার কাছে যে আমার মূল্যায়ন যে ফর্মগুলো আছে, আমি মূল্যায়ন করেছিলাম, যে ইনপুট দিয়েছিলাম 3টি মাত্রা, সেগুলো দেখে আমি পরবর্তীতে এগুলো করার পর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে বিষয়ভিত্তিক মূল্যায়নের পরে কী আছে, এটা আছে বিষয়ভিত্তিক মূল্যায়ন বলতে এটা কী বলা হচ্ছে, যে পিএইগুলো আছে পারফরমেন্স ইন্ডিকেটর, এরপর আছে আচরণগত মূল্যায়ন যেটা আছে আর কি, বিআই। আমি এখানে ক্লিক করলাম, করার পরে এই আচরণিক যে মূল্যায়নটা আছে, আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে আচরণিক মূল্যায়ন করেছিলাম সেই তথ্যগুলো আমার কাছে সংরক্ষণ আছে, ডাটাগুলো আছে, সেগুলো দেখে আমরা ইনপুট দেব। তারপরে বার্ষিকের জন্য আছে, তো আমি একটা করে দেখাই আপাতত। যেমন ষান্মাসিক আচরণিক মূল্যায়ন, আমি এখানে ক্লিক করলাম, করার পর এটা কাজ কী করবেন। তো আমি যদি এখানে যে কোনো একটা নামে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু এখানে 10টি কিন্তু যে আচরণিক সূচক আছে সেই 10টি কিন্তু এখানে দেখাবে। তার মানে এখানে অবশ্যই একজন শিক্ষার্থীকে অবশ্যই আপনি কি করবেন, যে 10টা বিএই আছে, 10টা আচরণিক সূচক আছে, 10টি আচরণিক সূচকের মধ্যে কিন্তু আপনাকে 3টা মাত্রা কিন্তু আপনাকে কী করতে হবে, মূল্যায়ন করতে হবে এই 10টি। তাহলে 10টির মধ্যে আপনি কি করবেন, ধরেন আপনি 1 নম্বর যে আচরণিক সূচকটা আছে দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে, তাহলে আপনাকে যদি করে থাকে 3টার মধ্যে আপনি এই কাজটার মধ্যে সে কোন মাত্রার মধ্যে পড়ে সেটা আপনি দিয়ে দিলেন। তারপরে মনে করেন 2 নম্বর যে বিটা আছে, নিজের বক্তব্য মতামত দলের সবার সাথে শেয়ার করেছে এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ নিচ্ছে। তাহলে এক্ষেত্রে তার যে 3টার মধ্যে কোন লেভেলের মধ্যে সে পড়ে অবশ্যই দেখে তাকে আপনি এভাবে কী করবেন, মূল্যায়ন করবেন। তারপর 3 নম্বর হচ্ছে কি, যে এখানে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সমস্যার সমাধানে পূর্ণনির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করছে। তাহলে করছে এই যে বিএইটা আছে, আচরণ সূচকটা আছে, তার মধ্যে 3টার মধ্যে সেটা দেখে কোনটা মাত্রা সে
পায় সেটা দিয়ে দিবেন, ইনপুট দিয়ে দিবেন। তারপর 4 নম্বর হচ্ছে শিখন অভিজ্ঞতার সমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পূর্ণ করেছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় সহগ অনুশীলনী পূরণ করেছে। যদি করে 3টার মধ্যে কোনটা সেটা আপনি ইনপুট দিয়ে দিবেন। 5 নম্বর পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করেছে, সে কাজ যদি করে থাকে ঠিক মতো একবারে, তাহলে আপনি ত্রিভুজ দিয়ে দিবেন। 6 নম্বর দলগত একক কাজের বিভিন্ন ধাপে সততার পরিচয় দিচ্ছে, তার মানে সব যদি হয়ে থাকে ত্রিভুজ দিয়ে দিবেন। তারপর হচ্ছে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা করছে এবং দলের সমন্বয় সাধন করছে, যদি করে থাকে তাহলে ত্রিভুজ দিবেন। না করলে আপনার যদি দেখা যাচ্ছে সে ভালোভাবে করেনি, তাহলে তাকে আপনি মনে হচ্ছে যে এককভাবে নিজের উপর অর্পিত দায়িত্বটুকু পালন করতে চেষ্টা করছে, তবে দলের অন্যদের সাথে সমন্বয় করছে না, তাহলে তাকে আপনি চতুর্ভুজটি দিয়ে দেবেন। 8 নম্বর অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করছে, যদি সবগুলো করে থাকে তাহলে ত্রিভুজ দিয়ে দেবেন। 9 নম্বর দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে গঠনমূলক ফিডব্যাক দিচ্ছে, সব ঠিকঠাক থাকে তাহলে ত্রিভুজ দিয়ে দেবেন। 10 নম্বর ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন, মডেল তৈরি, উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ, বৈচিত্র্যময়তা ও নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে, যদি সব ঠিকঠাক থাকে তার মধ্যে আপনি 3টার মধ্যে আপনি তাকে ত্রিভুজ দিয়ে দিবেন। এখন দেখেন এখানে যে আমার এইখানে যে স্টুডেন্টগুলো আছে 96 জন, হ্যাঁ, তো এখানে কিন্তু একজন শিক্ষার্থীকে অবশ্যই 10টা বিয়ের মধ্যে 10টাই কিন্তু আপনাকে ইনপুট দিতে হবে। দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। দেখেন যখন আমি পরবর্তী অপশনে ক্লিক করছি তখন কিন্তু 2 আইডি যে শিক্ষার্থীরা যে সুলতানা সে তাকে দেখাচ্ছে, তার মানে পর্যায়ক্রমে প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু কী করতে হবে 10টা বিয়েই ইনপুট দিয়ে এভাবে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে কিন্তু আপনারা শিক্ষার্থীদের যে আচরণগত মূল্যায়ন আছে সেটা আপনারা এভাবে ইনপুট দেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের যে মূল্যবান যে তথ্যগুলো আছে পিআইবিআই কীভাবে ইনপুট দিবেন সেই প্রক্রিয়াটি আমি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা এভাবেই করবেন এবং এভাবে যখন এই বিষয়ভিত্তিক মূল্যায়ন এবং আচরণগত মূল্যায়ন যখন আমাদের ইনপুট দেওয়া হয়ে যাবে, ইনপুট দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা প্রত্যেক শিক্ষার্থীর যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ডগুলো আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। তবে অবশ্যই যে যিনি শ্রেণীর শিক্ষক তিনি কিন্তু এই কাজটা করবেন এবং বাকি যে সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন তারা কিন্তু এই কাজটি করতে পারবেন না। যাই হোক, কাজটি হয়ে গেলে পরবর্তীতে আবার আমি কিভাবে রিপোর্ট কার্ড ডাউনলোড করতে হয় সেটি আমি করে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আবার ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।